ঈগল পাখি মার্কা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। গতকালকে আমরা এক সমাবেশ করলাম, আজকে আরেক সমাবেশ। এটা হচ্ছে বেলাবর মনোহরদী বেলাবর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি আকরাম ভাই লড়ছেন। একটু সামনে আসেন। আজকে আমাদের বড় ভাই ইনশাআল্লাহ আজকে সমাবেশটা আপনি কেমন হইব এটা একটু বলেন। ইনশাআল্লাহ ভালো হবে, বিরু সব ভালো মানুষ, সমাবেশটা ভালোই হবে ইনশাআল্লাহ। আমার এই ভাই বিদেশে থাকে, উনি শুধু বিরু ভাই নির্বাচন করার জন্য দেশে চলে এসেছে টাকা খরচ করে। আমাদের স্বতন্ত্র প্রার্থী আমারটা এত বেশি ঠান্ডা। আজকে আমাদের বেলাবর উপজেলাতে সমাবেশ। আজকে আমরা রেডি হচ্ছি। আসলে বিরু ভাইকে মানুষ কতটা ভালোবাসে, ভালোবাসার একটা অবস্থা। এই যে মিছিল নিয়ে এখনো আসতেছে মানুষ, ঢোল বাজনা যেভাবে পারতেছে সে সেইভাবেই চলে আসতেছে। দেখেন মিছিল, একটা বিশাল বড় এক মিছিল ঢুকছে এখন, যে মিছিলের অবস্থা। মানে বেলাবর মানুষ এবার দেখিয়ে দিতে চায় যে আমরা একটা লোক 15 বছর ধরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ বলতেছে যে এইবার আর ওনাকে দেখতে চায় না, এবার নতুন মুখ দেখতে চায়। বেলাবর মনোহরদীবাসী নতুন মুখ দেখতে চায়। নতুন মুখ হিসেবে আমাদের বিরু ভাই এক অনন্য, ওনার কোনো তুলনা হয় না। বর্তমানে যে 3 জন প্রার্থী আছে, একজন হচ্ছে নাঙ্গল, আরেকজন হচ্ছে ঈগল পাখি, আরেকজন হচ্ছে নৌকা প্রতীক। তো এই 3 জনের মধ্যে সবচাইতে আপনার উত্তম ব্যক্তি হচ্ছে আমাদের বিরু ভাই। এটা হচ্ছে জনগণের একটা যে মত, জনগণের যে স্রোত, যে একটা নির্বাচনের যে একটা ধারা, এই ধারায় মানুষ ঈগল পাখি মার্কায় ভোট দিতে চায়। আমাদের জননেত্রী শেখ হাসিনা এবার একটা উৎসবমুখর নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে ঘোষণা দিয়েছেন উনি যে কোনো প্রার্থী এবার কোনো এক্সট্রা কোনো ছাড় নেই, সব প্রার্থী জয় করে মানুষের জনগণের ভোটে জয় হয়ে আমার সংসদে আসতে হবে। তো এখন সংসদ ওনারা যে স্বতন্ত্র প্রার্থীকে অনেক হুমকি তামকি দিচ্ছে। তো দেখা শেখ হাসিনার যেই প্রশাসন আছে, প্রশাসন থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি যে সুষ্ঠু ভোট হবে, এবার সারা বাংলাদেশে এবার একটা সুষ্ঠু ভোট হবে। তা আজকে আমাদের যে সমাবেশ সফল হোক। তো আমাদের সমাবেশে অনেক লোক সমাবেত হয়েছে, অনেক নেতাকর্মী, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমাদের বিরু সাহেবের নির্বাচন করতেছে। 80% নেতাকর্মী। এখন যেই এমপি ছিল আমাদের হুমায়ুন সাহেব, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, উনি বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের শিল্পমন্ত্রী। ওনার বিরোধিতা প্রার্থী হিসেবে আমাদের বিরু সাহেব মনোনয়ন কিনেছেন, লড়ছেন দ্বাদশ নির্বাচনে 2024। আমরা 7 নির্বাচনে বেলাবর মনোহরদীবাসী চাই যে বিরু ভাইকে বিপুল ভোটে জয় পাইয়ে আমরা সংসদ সদস্য করতে চাই। তো এই কথা ব্যক্ত রেখে সবাই দেখেন কত মানুষ, শুধু মানুষ আর মানুষ। এই ভালোবাসা টাকা দিয়ে নয়, এই ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই কিনা যায়, ভালোবাসা এবং ন্যায় নিষ্ঠা সততা দিয়ে। আর এই সব কিছু গুণই আমাদের বিরু সাহেবের আছে। আমাদের বিরু সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ। এটা এতদিন মনোহরদীবাসী জানতো, এখন এটা বেলাবর মনোহরদীতে বিস্তার হয়ে গেছে। আমরা সবাই চাই যেন ভালো একজন সৎ ব্যক্তি আমাদের এই নির্বাচনে, আমাদের এই 4 আসনে একজন সৎ ব্যক্তি সংসদ সদস্য হোক, এমপি হিসেবে আমরা তাকে দেখতে চাই। এই বেলাবরবাসী অনেক কিছুই থেকে বঞ্চিত ছিল এই 15 বছর, যেটা হচ্ছে আমাদের নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবের আমলে উনি কিছুই করতে পারে নাই। বেলাবরবাসীকে এক অবহেলিত অবস্থায় রেখেছিল উনি। তা এখন বেলাবরবাসী আর ওনাকে দেখতে চায় না, এই এমপি হিসেবে বেলাবরবাসী আর ওনাকে চায় না। তাই আজকে এখানে এত মানুষের ঢল, এত মানুষের গণজোয়ার বইছে যে বিরু ভাই, শুধু বিরু ভাই, ঈগল পাখি, একটাই মার্কা ঈগল পাখি। এখনও দেখেন, এখনও মিছিল ঢুকতেছে, হাজার মানুষ মিছিল নিয়ে আসতেছে। হাজার মানুষের যে একটা ভিড়, সেটা হচ্ছে বেলাবতে এসে দেখলাম যে আমরা যে মানুষ কি চায়। এত 2013-তে ভোটই হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কে জিতবে? ঈগল পাখি, ঈগল। 2013 সালে যে নির্বাচন ছিল, ওই নির্বাচনে কোনো প্রার্থী ছিল না, শুধু আমাদের হুমায়ুন সাহেব
প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছিলেন। তো ওইখানে অনেক নেতাকর্মীকে অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে যে উনি নাকি কোনো ভোটের এমপি নয়, উনি কোনো ভোট দিয়ে এমপি হয় নাই, ওদেরকে কি দেখবে, ওদেরকে কি উন্নয়ন করবে। তো এই হচ্ছে হুমায়ুন সাহেবের আমল। এখন এই আমলকে পরিবর্তন করতে চায় মনহরদি এবং বেলাবরবাসী। তাই বেলাবর এবং মনহরদিবাসী এক হয়েছে, আজকে ঈগল পাখি মার্কায় ওনারা ভোট দিবেন। ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে ওনারা জয়যুক্ত করতে চায় যে ঈগল পাখি মার্কাকে, বীরু ভাইকে এমপি হিসেবে দেখতে চায় এবং সুষ্ঠু এবং সুন্দর একটা সমাজ এবং মনহরদি বেলাবরকে রোল মডেল হিসেবে সারা বাংলাদেশের কাছে তুলে ধরতে চায়। তাই এই জন্যে তারা এক হয়েছেন, আমরা এক হয়েছি। দেখেন কত মানুষ আর মানুষ। ঈগলের সমাবেশে আজকে যদিও হয়তো বা ঈগল, দেখেন আকাশে উঠতেছে ঈগল পাখি, প্রকৃতিও ওনার সাথে আছে। ঈগল প্রকৃতি ডাক দিয়েছেন, দেখেন প্রকৃতিও বীরু ভাইয়ের সাথে আছে। ঈগল পাখি আকাশে উঠছে, ঈগল। আজকে গণজোয়ারের যে সমাবেশ আজকে বেলাবরবাসী, এর জন্য আপনি এই আমাদের খানবাড়ি থেকে আসছেন অনেক দূর থেকে। বেলাবরবাসীর যে জনসমুদ্রের যে ঢেউ, যে জনসমাগম ঘুম করছে, আপনার এতে কি মতামত, আপনার কি বুঝলেন আমাদের বীরু সাহেবের পক্ষ থেকে? আপনি কিছু বলেন। আজকের এবং গতকালের মনহরদি থানায় বীরু সাহেবের পক্ষে ঈগল পাখির গণজোয়ার এবং আজকে বেলাবর থানায় ঈগল পাখির পক্ষে গণজোয়ার, এই কথা প্রমাণিত করে যে মনহরদি বেলাবরের মানুষ বীরু সাহেবকে, বিশেষ করে খান পরিবারকে কতটুকু মন থেকে, অন্তর থেকে ভালোবাসে। তারা তাদেরকে কোনো টাকা পয়সা দেয় না, একেবারে নিজের খরচে খানবাড়ির পক্ষে এত লোক সমাগম হয়েছে, ইতিহাসে এমন ঘটনা দেখানো বিরল। আমি একটা কথা বলতে চাই, আজকে 24 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা বহুদিন আগে আমাদের বর্তমান প্রজন্মদেরকে একটা উদাহরণ দিতেছে যে আজ থেকে বহু আগে নির্বাচনের মধ্যে কত আমেজ ছিল। নির্বাচনের সময় মানুষ কীভাবে আবেগ আপ্লুতভাবে মিছিল করত, ফুর্তি করত। আজকে সেই 23 বছর পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই একটা নির্বাচনের উৎসবমুখর নির্বাচন বাংলাদেশে স্থাপন করে আমাদের বর্তমান প্রজন্মকে আমাদের অতীত ইতিহাসটা আবার নতুন করে সৃষ্টি করে দিয়েছে। এই কারণে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যদিও বিরোধী দল এখানে অংশগ্রহণ না করে, তারপরেও নির্বাচনটা অনেকটাই উৎসবমুখর হয়েছে এবং আমাদের সেই স্বাধীনতার পরে যেই ধরনের নির্বাচন হইতো সেই ধরনের একটা নির্বাচন বর্তমানে প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। এই কারণে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি মনহরদি বেলাবরের প্রত্যেকটা জনগণকে আহ্বান করব যে এই জনসুয়ারের সাথে আপনারা এক হন, এই জনস্রোতের সাথে এক হয়ে ঈগল মার্কায় ভোট দেন এবং প্রত্যেকটা জুলুম, তাদের যে নির্যাতন মানুষের উপর করেছে, 7 তারিখে ভোটের মাধ্যমে তাদের সেই অত্যাচারের প্রতিবাদ করেন, তাদের অত্যাচারকে প্রতিহত করেন এবং সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাইতেছি। আপনারা সবাই দোয়া করবেন মনহরদি বেলাবরের নির্যাতিত মানুষ যাতে 7 তারিখে ভোটের মাধ্যমে বীরু ভাইকে বিজয়ী করে তাদের নির্যাতনের নীরব বিপ্লব করতে পারে। তাই আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আসলাম সানি বক্তব্য দিচ্ছেন বেলাবরবাসী, সারা বাংলাদেশের সিআইপি। এখন আমরা আমাদের গোলাপ ভাই, উনি কিছু বলবেন আজকে সমাবেশ সম্পর্কে, সমাবেশটা আজকে কেমন হয়েছে এবং বীরু ভাইয়ের সমর্থক হিসেবে উনি বেলাবরবাসী থেকে কেমন সাড়া পেয়েছে, এটা আমাদের গোলাপ ভাই আজকে কিছু কথা বলবেন, আমরা শুনি ওনার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আজকে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে ন্যায় এবং অন্যায়ের পক্ষে আমাদের একটা ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে বিচার করার জন্য যে সুযোগটা দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।
আর বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি বেলাবরবাসীকে, যারা আমাদের মনোহরদীর আমাদের এত এত ভালোবাসা দিয়েছে আমাদের বীরু ভাইকে, যা আমাদের বলার মতো নাই। আর আমাদের মনোহরদী থানার মানুষের কাছে আমরা অনেক আশাবাদী যে বেলাবরের পক্ষে যেমন লোক জমায়েত হয়েছে, আমাদের মনোহরদীবাসী ও বীরু ভাইকে সেই পর্যায়ে ঈগল পাখি মার্কায় ভোট দিবে। আর বিশেষ করে আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যে বেলাবরের মানুষ যে একটা গণজোয়ার, মানুষের মধ্যে যে একটা সুন্দর পরিবেশ এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভর্তি কইরা আজকে নিজের খরচে মিছিল নিয়ে আমাদের এই বেলাবরে আসছে, তার জন্য আমি বীরু ভাইয়ের পক্ষ থেকে, আমি খানবাড়ির পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। যে ভালোবাসা আমরা টাকা দিয়ে কিনতে পারিব না, যে ভালোবাসা বেলাবরবাসী দেখিয়েছে সেটা কোনো মূল্য দিয়ে তাদেরকে এই ঋণ শোধ করা যাবে না। বিশেষ করে আজকে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে বেলাবরের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, সকল ছাত্রলীগ সহ সকল নেতাকর্মী উপস্থিত। আমি তার সাথে ধন্যবাদ জানাই। আমাদের বীরু ভাই যদি আল্লাহ দেয় 7 তারিখে নির্বাচনে পাস করতে পারে, আমি বীরু ভাইকে বলবো যে বীরু ভাই আমাদের বেলাবরবাসীর পক্ষে যে আমরাকে যদি কোনো কাজকর্ম মনোহরদী বেলাবরে আসে 60% কাজ যেন বেলাবরবাসীকে দেওয়া হয়, আর 40% কাজ যেন আমাদের মনোহরদীতে করা হয়। কারণ আমরা মনোহরদী আসলে উন্নয়ন, আর বেলাবর এখনও সেই উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। বেলাবরের মানুষকে চরাঞ্চল এখনও বলা হয়। তা আমি বীরু ভাইকে বলবো যেন বেলাবরের প্রতি তার একটা মনোভাব থাকে, সেই জন্য আমি একটু অনুরোধ করব। আর বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আসলাম সানি বক্তব্য দিচ্ছেন। উনি ওনার অনেক মনের খুব প্রকাশ করলেন যে ওনার এলাকার বেলাবতে অনেক নেতাকর্মী অনেক অবহেলিত হয়েছে। এই আমাদের এই শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবের আমলে উনি অনেক গালিগালাজ করেছেন, অনেক মানুষকে হামলা দামলা দিয়েছেন। এগুলো আজকে উনি ওনার মনের ভাব ব্যক্ত করলেন আজকে এই সমাবেশে। আজকে আসলাম সানি আমাদের বীরু সাহেবকে, বীরু সাইফুল ইসলাম খান বীরুকে উনি সমর্থন করেছেন এবং বেলাবরবাসীকে বলেছেন যেন উনি 7 তারিখ জানুয়ারি এবার দ্বাদশ নির্বাচনে যেন উনি ঈগল পাখি মার্কায় ভোট দেন এবং ঈগল পাখি মার্কার প্রার্থীকে যেন জয়যুক্ত করেন বিপুল ভোটে। ওনারা এই প্রতিশ্রুতি দিয়েছেন। বেলাবর থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন ওনারা সব কিছু দিয়ে যেন বীরু সাহেবকে 7 তারিখ বিজয়ের মালা পরিয়ে যেন একটা বিজয় মিছিল করতে পারেন। ওনারা এই প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের আসলাম সানি বাংলার সিআইপি, উনি বীরু সাহেবের পক্ষে এবং উনি অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বেলাবরবাসীকে যে বেলাবর এখনও উন্নয়নের ছোঁয়া বেশি একটা পড়ে নাই। যেই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব এমপি হয়েছেন, উনি বেলাবরবাসীকে কোনো কিছুই দিতে পারেন নাই। ওনারা অনেক শুধু তারা বেলাবরবাসী ওনাদেরকেই দিয়েছেন, কিন্তু ওনারা বেলাবরবাসীকে এখনও পর্যন্ত কোনো কিছুই দিতে পারেন নাই। এটাই বললেন আসলাম সানি একজন বেলাবরের অভিভাবক হিসেবে। উনি বললেন যে আমাদের যে এখনও চরাঞ্চল বলা হয় এই বেলাবরবাসীকে এখানে কোনো উন্নত কোনো রুল মডেল বা কোনো কিছু এমপি সাহেব করে দেন নাই। উনি অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এটা করে দেবো ওইটা করে দেবো, এর বিনিময়ে উনি কিছুই করেন নাই। পরবর্তীতে গেলে উনি এবং ওনার ছেলেরা অনেক কিছুই বলেছেন, উনি অনেক গালিগালাজ করে বলেছেন যে এটা করা আছে এবং চেটের বেলাবর এই সেই অনেক কথা বলেছেন। দেখেন ঈগলের জোয়ার, এই ঈগলের জনসমাগম কিভাবে কি অবস্থা। বেলাবরবাসী এবার চায় শুধু একটাই মার্কা, ঈগল পাখি। ঈগলকেই ভোট দেবেন ওনারা।